হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ 4 জুলাই ইউএসের স্বাধীনতা দিবস, তাই আমরা যাচ্ছি একটি পার্কে। ওখানে আজ একটি ছোট্ট মেলা, কিছু গান বাজনা আর কিছু ফায়ারওয়ার্কসের ব্যবস্থা আছে। ওটাই দেখার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি। পার্কটা বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে 10-11 কিলোমিটার দূরে। তবে এই পার্কটিতে আজ প্রচণ্ড ভিড় ছিল, তাই আমরা একটু দূরে গাড়িটি পার্ক করে এবার আমরা পার্কের দিকে যাচ্ছি। তুমি জানো কোথায় এসেছো আজকে বাবা? ইয়েস, ফায়ারওয়ার্কস, দিস ইজ সামিট পার্ক। ওকে, এদিকে হ্যালো করো তো বাবা, হ্যালো করো, এদিকে তাকাও তাকাও তাকাও। ওকে, তবে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মেঘলা আকাশ, মেঘলা আকাশে সূর্যটা যেভাবে অস্ত যাচ্ছে, মনে হচ্ছে যেন পাহাড়ের গায়ে সূর্যটা অস্ত যাচ্ছে, তাই না? মনে হচ্ছে সাইডে একটি বড় পাহাড়, কিন্তু ওখানে কোনো পাহাড় নেই, ওটা মেঘলা আকাশ, তাই এরকম দেখাচ্ছে। চলো এবার তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাই। অনেক কিছু এসেছে, অনেক রাইড, খাবার দাবারের ফুড ট্রাক, কিছু গেমস, অনেক কিছু ছিল। আর তার থেকেও দেখলাম প্রচুর মানুষজন এসেছে মেলাটি এনজয় করার জন্য। কয়েক মুহূর্তের জন্য তো আমার মনেই ছিল না আমি ইউএসএ মেলাতে এসেছি। মনে হচ্ছিল আমাদের দেশের যেমন মেলাগুলিতে আমরা যাই, যেমনভাবে এনজয় করি, কেউ কেউ রাইডে চড়ে, কেউ কেউ খাওয়া দাওয়া করে, কেউ বেলুন ফাটায়, কেউ গেমস খেলে, ঠিক সেই রকম ফিল হচ্ছিল। দেখেছো, বাচ্চারা এই রাইডটি চড়ে খুব মজা পাচ্ছিল। আর কয়েকটি রাইড বড়দের জন্যও ছিল, যেমন এইগুলি। দেখো এই দিকটাতে একটু খাবার দাবার, একটু পপকর্নের দোকান, এইসব। আর এই দিকগুলোতে আছে ওই গেমসগুলো, যে যেমনভাবে খেলবে সেই মতো এগুলি জিতে নেবে। এই গেমটি বেশ ইন্টারেস্টিং। তন্ময় পরে এটি খেলেছিল, কেননা ডিমোর এখানকার ওই টয়গুলি খুব পছন্দ হয়েছিল, সেই কারণে। দিকটাতে ছিল ডার্ট দিয়ে বেলুন ফাটানোর গেম। বেলুন ফাটিয়ে যে যেটা উইন করবে সেটা তার গিফট। চলো এবার মেলাটা আমি ঘুরে দেখি, তার সাথে তোমাদেরকেও মেলাটা ঘুরিয়ে দেখাই। পার্কটার এক সাইডে এরকম পোর্টেবল ওয়াশরুমের ব্যবস্থা করা আছে। ইউএসের প্রত্যেকটা ইভেন্ট খুব প্ল্যান মাফিক করা হয়, সেটাই আমি এতদিনে লক্ষ্য করে দেখেছি। ইউএসের যেখানে যেখানে পার্মানেন্ট ওয়াশরুম না থাকে, সেখানে সেখানেই এরকম পোর্টেবল ওয়াশরুমের ব্যবস্থা করা থাকে, যে কোনো পার্ক, স্টেট পার্ক, সব জায়গাতেই। দেখো বাচ্চাগুলো বেশ মজা পেয়েছে এই রাইডটিতে উঠে। দেখো খুব স্পিডেই কিন্তু এই রাইডটি মুভ করছে, তাও কিন্তু ওদের ভয় লাগছে না। আমার নিজেরই দাঁড়িয়ে থেকে ভয় লাগছিল দেখে। আমি একদম রাইড চড়তে পারি না, আমার রাইডে উঠলেই প্রচণ্ড ভয় লাগে।
তন্ময় গেছে ওই মানুষের মতো বড় বড় পুতুলগুলি জেতার জন্য। তবে ওখানে অপশন ছিল ওই বড় পুতুলগুলো নিতে পারো বা স্পাইডারম্যান একটা পুতুল ছিল ওটা নিতে পারো। পরে ডিমো স্পাইডারম্যানটাই নিতে চেয়েছিল, ও স্পাইডারম্যানটাই নিয়ে এসেছিল। ডিমো গেল গিফট নেওয়ার জন্য। বোঝো কাণ্ড, ডিমোকে ওখানে দেখো হাওয়ার সাহায্যে জল বেরোচ্ছে হালকা হালকা, ওখানে নিয়ে গেছে। এই দিকগুলোতে আছে পুরো খাবারের দোকান, পিৎজা, বার্গার, চিকেনের কিছু দোকান, আরও অনেক রকম ড্রিঙ্কস, হেলথ ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, অনেক কিছু ছিল। কিছু আকাশটা একদম মেঘে ঘনিয়ে এসেছে, এটাই শুধু ভয় লাগছে যদি বৃষ্টি এসে যায় তাহলে এত লোক এত আনন্দ করছে, সব কিছু মাটি হয়ে যাবে। দেখো ডিমো তার পছন্দের জিনিসটি কিভাবে জড়িয়ে বসে আছে, জানি কি ভাবছে হয়তো এটা আমাকে আবার পরে ফেরত দিয়ে দিতে হবে। ওকে যখন আমি বললাম যে এটি তোমার, তুমি এটি বাড়ি নিয়ে যেতে পারবে, তারপর তার একটু খুশি হলো। এই দেখো স্পাইডারম্যানকে নিয়ে এবার ঘুরে বেড়াচ্ছে। চলো এবার এই দিকটাতে মিউজিক, নাচ, গানের অনুষ্ঠান হচ্ছে, এই দিকটাতে তোমাদেরকে নিয়ে যাই। এই দেখো কত লোক বাবা! আর দেখেছো আজকে স্বাধীনতা দিবস, তাই সবাই বেশিরভাগই লাল রঙের জামা কাপড় পরে এসেছে। অনেকে তো এখানকার যে পতাকার রং সেই কালারেরও জামা কাপড় পরে এসেছে, সেই প্রিন্ট করা। ডিমোর সাথে স্পাইডারম্যানটিও আবার হেঁটে হেঁটে মেলাটা ঘুরে দেখছে। স্পাইডারম্যানটি কিছুক্ষণ হাঁটার পর টায়ার্ড হয়ে গেছিল, তারপর ডিমো ওকে আবার স্ট্রোলারে করে বসিয়ে গোটা মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছিল। যেই ভালো করে হাঁটতে পারে না সে আবার আরেকজনের দায়িত্ব নিয়েছে, বোঝো কাণ্ড। একটু হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে, তাই তন্ময় গিয়ে আমাদের ছাতাটি নিয়ে এলো গাড়ি থেকে। কিছুক্ষণ পরে বেশ কিছুটা বৃষ্টি হয়েছে, তখন আমরা একটা শেডের নিচে ওয়েট করছিলাম। তারপর কিন্তু যখন ফায়ারওয়ার্কস স্টার্ট হয়েছিল তখন একদম বৃষ্টি চলে গেছিলো, আমরা খুব ভালোভাবে এনজয় করেছি। তবে দেখেছো বৃষ্টির পর রাস্তাগুলো একদম ভিজে গেছে, কিন্তু কাঁচা রাস্তা ছিল না তো, তাই কোনো অসুবিধা নেই। চলো এবার ফায়ারওয়ার্কসগুলো আমরা এনজয় করি, তোমরাও তার সাথে এনজয় করো।
লাইটস দেখে বাড়ি ফিরতে প্রচণ্ড রাত হয়ে গেছিলো, প্রায় রাত্রি 12টা বেজে গেছিলো, কারণ যাওয়ার সময় রাস্তায় প্রচণ্ড ট্রাফিক ছিল। ইন্ডিয়ার স্বাধীনতা দিবস 15ই আগস্ট, ওই স্বাধীনতা দিবসটিও এখানে পালন করা হয়। তোমাদেরকে আমি সেটা পরে শেয়ার করব। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।